হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আমি দেখো একটা মিনি কিচেনের করেছি। তো এখানে দেখো মাংস নিয়ে নিয়েছি, লঙ্কা, একটু লেবুর রস চিপে দিলাম। যেহেতু আমার কাছে টক দই ছিল না, সে কারণে আমি লেবুর রসটাই দিলাম। তো দেখো কি সুন্দর লাগছে। এবার এটা আমি একটু মাখবো। তো একটুখানি করলাম সবাই মিলে ছোটোখাটো করে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমার ইউটিউবের নাম সুমনা শিবম। দিয়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে দেখো। যেহেতু আমার কাছে মাংস বেশি ছিল না, আমি এক পিস মাংসই কুটি কুটি করে কেটে তাই করেছিলাম। দিয়ে একটু মিট মশলা দিয়ে দিলাম। কে কে বাড়িতে এরকম মিনি কিচেন করে অবশ্যই জানাবে। দিয়ে এটা আমি কিছুক্ষণ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। তো ভালো করে আমি মাখিয়ে নিই। দেখো কি সুন্দর লাগছে, যেহেতু মাংসটা অল্প একটু হয়ে গিয়েছিলো, কারণ ছোটো জিনিসের রান্না তো সেই কারণে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম দেখো আলু কেটে রেখেছিলাম, হলুদ লবণ, মাংস, একটু মশলা, লেবু, ধনেপাতা সব কিছুই অবশ্যই ছিল। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর মাংসগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম, তো বেশ ভালো লাগছিলো দেখতে। মশলাটাও করে রেখে দিয়েছিলাম। তারপরে উনুনটা ধরিয়ে কড়াই হাঁড়িটা বসিয়ে দিলাম। তো আমাদের উনুনটা দেখো কি সুন্দর জ্বলছে। এবার আমি তেল দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। আর এটা হচ্ছে চিকেন পোলাও করছি। তো তেলটা দেওয়ার পর জিরে দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলে, কিন্তু আমাদের উনুনটা টিপটিপ টিপটিপ করে জ্বলছিল। আমরা ওখানে 5 জনও ছিলাম একটা রান্না করতে। তার মধ্যে মশলাপাতি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়েও একটু নাড়াচাড়া করব। তারপরে জিরের গুঁড়োটা দিলাম। আমাদের উনুনটা দেখো কি সুন্দর জ্বলছে। তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো এবার দিয়ে দিলাম। দেখো চিকেনগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর খাবারটা খুব সুস্বাদু হয়েছিল, আমরা খেয়ে দেখলাম। তো মাটির হাঁড়িতে করবো ভেবেছিলাম, মাটির হাঁড়িটা না আমাদের কাছে শর্ট পড়ে গেছিলো, তাই এই হাঁড়িটাই করেছিলাম। তার জন্য ভিডিওটা অবশ্য একটু, আর আমার একটা দ্বিতীয় ভিডিও তো, তার জন্য আমি অতটা ভালো পারিনি। আর এই দেখো আমার বড়বাবু কী করেছে, উনুনটা লিপিয়েই দিয়েছে। তো তারপরে একটুখানি সামান্য দুধ দিয়ে দিলাম। তারপরে দেখো জল দিয়ে কি সুন্দর ফুটছে। এবারে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর উনুনটা দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। তারপর একটু লবণ দিয়ে দিলাম। দিয়েই লবণটা দেওয়ার সাথে সাথে উনুনটা লিভে গেল। তারপরে দেখো ঢাকনাটা খুলে কি সুন্দর ফুটছে, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছিল। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম, দেখলাম কেমন কি হয়েছে। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে না। এটা হচ্ছে চিকেন পোলাও। তো অবশ্য হলুদ দেয় না, তো আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে লাস্ট ভাপে বসানো। তো আমার ওটা হয়ে গেছিলো বলে আমি ভাপে বসিয়ে দিলাম। তো এটা আবার অন্য উনুনে করলাম, ভাপে বসানো তো সেই কারণে বারবার লিভে যাচ্ছিলো উনুনটা। তারপর দেখো ঢাকনাটা খুলে তোমাদের দেখায়, দেখো কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে চিকেন পোলাওটা কিন্তু খুব সুন্দর, কিন্তু মাংসগুলো যেহেতু অল্প হয়ে গেছিলো, শর্ট পড়ে গেছিলো। আর এখানে আলু দেয় না, অবশ্যই আমি আলু দিয়ে ফেলেছিলাম। তারপরে আমার বড়বাবুকে ফার্স্টে দিলাম চেক করার জন্যে, কিন্তু ও ভিডিওতে আসলো না। তারপরে এই দেখো এরা খাবে। দেখো আমরা 4 জন। তো এটা আমার টিফিন খেয়ে বলবে কেমন হয়েছে। তো ওকে বললাম কেমন হয়েছে, দারুণ বললো, যে খুব সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এটা আমার বোনকে বললাম কেমন হয়েছে, ও বললো খুব হয়েছে, হেবি সুন্দর হয়েছে। তো আমি ওকে বলছিলাম কি রান্না এটা, ও বলতেই পারছিল না। তারপরে আমাদের পাশের বাড়ির একটা ভাই ছিল, তো ওকে জিজ্ঞাসা করলাম, ও আমার না, ওকে বলছে না একদম বাজে হয়েছে। তো একটুখানি আড্ডা মারলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজ এই